আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকালবেলা উঠি মুরগির মাংস, পান্তা ভাত, আলু, মরিচ একসাথে মেখে খাইছি, খুবই ভালো লাগছে। এইদিকে বাজারে চলে আসলাম সবজি কেনার জন্য। আজকে অনেকগুলো সবজি কিনছি, বেগুন, শসা, কচু, তারপর করলা, কাঁকরোল, অনেক কিছু। এইদিকে আমার ওই যে মামাতো বোনের হাজবেন্ড যাচ্ছে, আর পিছনে আমার ভাইয়ের বউ, ওরে নিয়ে আসছিলাম, ও অটো চালায়, ওর অটোতেই গেছি। এইদিকে হচ্ছে আমি এক খালার কাছ থেকে মরিচ কিনে নিলাম, তারপর স্বপ্নের ভিতর থেকে আসার সময় চিকন চাল কিনে নিছি। আসলে আমাদের এখানের চালগুলো মোটা, তো আমি ইদানিং খাইতে পারতেছি না, যার কারণে চিকন চাল কিনছি। আসার পথে দেখে এক লোক মাছ বিক্রি করতেছে, তার কাছ থেকে কিছু চিংড়ি মাছ কিনে নিলাম। তারপর ফ্রিজ ধুইতেছি, বাসায় এসে ফ্রিজের লাইন বন্ধ করে রেখে গেছিলাম, ফ্রিজ ধুইব তাই সব কিছু নামাইছি। এদিকে ধোয়া শেষ করে সব কিছু পটলা করছি, পটলা করে রাখবো যাতে নষ্ট না হয়। সব কিছু ফ্রিজের মধ্যে রাখলাম, সাজায় গুছায় রাখছি। তারপর রান্না করার জন্য যেইগুলো নিলাম সেইগুলো দেখাইতেছি। সেটা হলো কাঁচামরিচ, চিংড়ি মাছ, বেগুন, টমেটো, এটা ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া বলি আমরা, সেই ধনিয়া পাতা। এখানে বেগুন কেটে নিলাম, কাঁচামরিচ, চিংড়ি মাছ, তারপর হচ্ছে সব কিছুই কেটে নিছি। এখানে ভাত হয়ে গেছে। তারপর পেঁয়াজটা ভাজতেছি, পেঁয়াজটা দিয়ে আজকে চিংড়ি মাছ ভুনো করব বেশি করে পেঁয়াজ দিয়ে। এইখানে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছের ছোকলা আজকে ফালাই নেই, একটু মসমস করবে তাই, কাঁকড়ার মতো আর কি, এই জন্য ওইভাবেই রেখে দিছি। ওইটা সুন্দর করে ভুনা করলাম। কাঁচামরিচ অনেকগুলো দিছি, কিন্তু চিংড়ি মাছটা গলাই নেই, 2-1 দিন গলাই, আজকে গলাই নেই এই কারণে, কারণ কেউ আছে ঝাল খায় না, কেউ ঝাল খায়। এইদিকে বেগুনগুলো আমি সুন্দর করে কেটে নিছিলাম চাক করে, ওইগুলোকে হলুদ মরিচ দিয়ে মাখাইয়া তারপর ভাজবো। এক পিস করে দিয়ে দিছি। অনেক বড় সাইজের একটা বেগুন ছিল। তারপর ভাজা হয়ে গেছে, আমি ওইগুলি তুলে ফেলতেছিলাম। ওই কড়াইতেই আমি মাছ ভাজবো, একবারে ছোট ছোট সমুদ্রের মাছ। এই মাছগুলো দিয়ে আজকে টমেটো দিয়ে রান্না করব। ভেজে নিলে একটু ভালো লাগবে খাইতে, যার কারণে ভেজেই নিতেছি। এখানে কড়াই বসাই দিছি, আমি মশলাটা অন্য চুলায় কষাবো, তরকারিটা কষাবো, মাছটা ভাজা হয়ে যাবে। তারপর আমি মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, যেটা যেটা দরকার সব কিছুই দিলাম। দিয়ে এই যে তরকারিটা দিয়ে কষাইতেছি। আসলে ওয়া সিজনের টমেটো তো ঠিকভাবে গলতেছে না, অনেক শক্ত হয়ে রয়েছে। তারপর এখানে মাছগুলো ভাজা ছিল, ঝোল দিছি তরকারিতে, মাছগুলো তরকারির উপরে দিয়ে দেব। এই যে তরকারির উপরে মাছগুলো সব দিয়ে দিলাম, একটু ধনিয়া পাতা উপর দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে আমার খাইতে খুবই ভালো লাগে। এইদিকে হচ্ছে দেখি যে তরকারি হয়ে গেছে, তরকারিটা এখন নামাইতে হবে, ঝোল টেনে গেছে তরকারির। তারপর তরকারিটা নামাই ফেললাম। এখানে ভাতও হয়ে গেছে, ভাত ঢালতেছে, চিকন চাউলের ভাত। ভাতগুলো অনেক বাড়ছে, ভাতে খুবই বাড়ছে। এইখানে হচ্ছে ভাতগুলো দেখি আমার শান্তি। তারপর বসলাম ভাত খাইতে, সবাই মিলে একসাথে বসছি। অল্প অল্প তরকারি নিছিলাম, যদিও ভালো লাগছে খুবই। আমি আজকে পেট ভরে ভাত খাইছি, মরিচ ছিল, সাথে লেবু ছিল, চিংড়ি মাছ আর বেগুন ভাজা দিয়ে অনেক তৃপ্তি সহকারে খাবারটা খাইছি, কারণ আমি এতদিন মোটা চালের ভাত ঠিকভাবে খাইতে পারি নাই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।